আমাদের পরিচয়টা কতটা অদ্ভুত ভাবে, তাই না? এইভাবে কেউ কারোর সাথে পরিচয় হতে পারে? অনেক অদ্ভুত। আচ্ছা, তুমি আমার সাথে দেখা করলে কি মনে করে? আর তুমি আমার নাম্বারটা বা কই পেলে? আসলে আমি তো প্রায় সময়ই নীলক্ষেত থেকে বই কিনি, তো ওই দিনও গিয়েছিলাম নীলক্ষেত থেকে বই কিনতে। বই কিনতে গিয়েই এক দোকানদারের থেকে তার নাম্বার নিয়ে আসি। তাকে কল করতে গিয়েই ভুল করে আপনাকে কল করে ফেলি, আর তারপরই তো আপনি আর আমি এখানে। তাহলে তো ওই দোকানদারকে আমার কয়েক কেজি মিষ্টি খাওয়াতে হবে। কেন? এই যে উনি যদি নাম্বারটা না দিত, আপনি আমাকে কলও করতেন না, আর আমাদের দেখা হতো না। আজকে তো আমাদের দেখা করার দ্বিতীয় দিন। প্রথম দিন তো আমাদের কোনো কথাই হলো না। পৃথিবীটা আসলে অনেক অদ্ভুত। কার সাথে কখন কিভাবে দেখা হয়ে যায় কেউ বুঝতে পারে না। তানিয়া, তানিয়া মেয়েটা কোথায়? উফ, কোথায় মেয়েটা? কি রে তানিয়া, ইদানিং খুব ব্যস্ত দেখছি, কার সাথে লাইনে? ইস, এমন ঢং করছিস যেন কিছু জানিস না। নিলয়ের সাথে কথা বলি। নিলয়টা আবার কে? আরে, ওই দিন মালয়েশিয়া থেকে আসলো না, ওইটাই তো নিলয়, তোকে না বললাম। তা ভালোই তো। তো তোকে কি দিলো? এখানে দেওয়ার কথা কেন আসবে? না, তোকে তো কত জিনিস কত কিছু দেয়, কিন্তু তুই তো আমাকে ওই চকলেট, ডাব সাবান আর শ্যাম্পু ছাড়া কিছুই দিলি না। আচ্ছা যা, এবার যদি কেউ কিছু দেয় তোকে আমি অবশ্যই দিব। সত্যি দিবি তো? হ্যাঁ দিব, সে তো। আরে চল রুমে যাই। আচ্ছা। কেমন আছেন আপনি? এই তো ভালো, আপনি? এতক্ষণ যেমন তেমন ছিলাম, কিন্তু আপনি আসার পর মনটা ভালো হয়ে গেল। তাই নাকি? আমিও তো সারাদিন আপনার কথাই ভাবি। এত ভাবলে কি হবে? আচ্ছা, এবার আপনার ছুটি কত দিনের? এই ধরেন 6 মাস। 6 মাস? তাও ভালো। কেন? অনেকেই তো আসে মাত্র 15-20 দিনের জন্য। এই যে আমাদের কথাবার্তা হচ্ছে, দেখা হচ্ছে, এটা কি মাত্র 15-20 দিনের জন্য? না না, কখনোই না। সেটাই তো বললাম, এই যে আমাদের কথা হবে, দেখা হবে, না হলে আমার কি হতো বলেন তো? বলেন না, কি হতো শুনি। না না, আজকে বলবো না। না না, বলেন না প্লিজ। না, অন্য একদিন। মা, মা, মা কই গেলা? এই তো বাবা। মা, বাজারের ব্যাগটা দাও, বাজারে যাচ্ছে, দেখি কিছু পাই কি না। চুপ করে বসে থাক, তোকে আজকে আর বাজার যেতে হবে না। দেশে আসার পর থেকে প্রতিদিনই তো বাজার করে করে আমার মাথাটা খারাপ করে দিচ্ছিস। আচ্ছা, এত বাজার আমাদের ঘরে কে খাবে বলতো? কেন আমি খাবো, তুমি খাবা, পলাশ খাবে। মা, এত বছর পর বাজারে যাচ্ছি, দেখো কত বছর পর দেশে আসলাম, এখন আমি বাজারে যাব, বাজার করবো, আর তুমি রান্না করবা। রান্নাঘরে গিয়ে দেখ, এখনো 2 দিনের বাজার পড়ে আছে। এগুলো আগে খাওয়া শেষ হোক, তারপরে তুই বাজারে যাবি। মা, আমার না অনেক বড় মাছ খাইতে মন চাচ্ছে, আমি যাই দেখি কি মাছ পাওয়া যায়, তুমি রান্না করবা। আচ্ছা থাক, ব্যাগটা লাগবে, বাজারে যাই, ব্যাগ পাওয়া যায় কিনা। হ্যাঁ, সাবধানে যাস বাবা। আচ্ছা, আপনাকে একটা কথা বলি। হ্যাঁ বলেন না প্লিজ। এই যে রং নাম্বার থেকে আপনাকে পাওয়া, তারপর আপনার সাথে দেখা হলো, কথা হলো,
সব মিলিয়ে না আপনার প্রতি আমার একটা দুর্বলতা সৃষ্টি হয়েছে। আপনি এটাকে কিভাবে নেবেন আমি জানি না, তবে আপনার সাথে আমার দেখা না হলে, কথা না হলে আমার না কেমন জানি লাগে। আপনারও কি এমন হয়? বলবো না। কেন কেন বলবেন না? আমার ইচ্ছা, তাই বলবো না। প্লিজ বলেন না, আপনি একটা মেয়ের সাথে এমন কেন করছেন? না, বলবো না, একটা শব্দও করবো না। আচ্ছা, আপনি এমন কেন? সব কথাই লুকিয়ে যাচ্ছেন, পরে পরে করে আর বলছেন না। সেটাও বলবো না। আচ্ছা বললেন না। আচ্ছা, একটা কথা বলি, আপনার জীবনে কি আমার মতো অন্য কেউ আসছিল? হঠাৎ এমন কোশ্চেন করলেন যে? না মানে এই যে ধরেন আমার মাকে ছাড়া তো আমি কখনো কোথাও যাই না। আমার মায়ের পরে দ্বিতীয় নারী আপনি, তাই আর কি। আমার জীবনেও আপনি প্রথম। ও আচ্ছা, তাহলে রোল নাম্বার 1। হ্যাঁ রে বাবা, রোল নম্বর 1, ফার্স্ট বয়। আচ্ছা, এরপর আবার রোল নাম্বার 2 আসবে না তো? আরে আপনি এইসব কথা বলছেন কেন? আরে মজা করছিলাম, খান না। আপনিও খান। হ্যাঁ। তাই তোমাকেও কিন্তু অনেক সুন্দর এই লাগছে। এই আচ্ছা শোনো, তোমাকে একটু পরে কল ব্যাক করি। ঠিক আছে, বাই। কালকে সারা রাত তো ফোনে ওয়েটিং এ পাইছি। কার সাথে এত প্রেম? হ্যাঁ, কার সাথে? আবার নিলয়ের সাথে একটু কথা বলছিলাম। একটু কালকে সারা রাত ওয়েটিং এ ছিল। ভালোই তো পটাই ফেলছিস ছেলেটাকে। শোন, আমার না কাউকে পটাতে হয় না। তানিয়া যদি কারোর সাথে 2 মিনিট কথা বলে, সে এমনিতেই পটে যায়। তুই তো এই বিষয়ে অভিজ্ঞ। যা, এসব বাজে কথা বলিস না। বাজে কথা। তোর তো বেশি কথাও বলা লাগে না, একটু তাকালে এই ছেলেরা একদম। এই, তুই তো আমাকে কিছু দিলি না, নীলের কাছে কিছু নেস নাই। আচ্ছা, এখানে দেওয়া নেওয়ার বিষয় আসবে কেন? আমি কি ওর কাছ থেকে কিছু নেওয়ার জন্য প্রেম করেছি নাকি? বাবা, ভূতের মুখে রাম নাম, বিলাই বললে মাছ খাবো না। এই, তুই কিন্তু এবার মার খাবি আমার হাতে। এখন চল, খেতে দিবি। চল চল, ক্ষুধা লাগছে অনেক। উফ, কি পরিমাণ যে ক্ষুধা লাগছে আল্লাহ। কত বছর পরে ছেলেটা দেশে ফিরল, আবার কদিন পরে চলেও যাবে। ছেলেটার তো বিয়ের বয়স হয়েছে, এবার ওকে দেখে শুনে একটা বিয়ে করাতেই হবে। এবার আর ছেলেটাকে বিয়ে না করিয়ে পাঠাবোই না। আচ্ছা, আপনি এমন ভোম্বলের মতো বসে আছেন কেন? হোয়াট? বোম্বল আবার কি? ভোম্বল? ভোম্বল হচ্ছেন আপনি। আপনি এখানে যেভাবে বসে আছেন, এটাকে বলে ভোম্বলের মতো বসে থাকা। শুনেন, আমার কিন্তু এসব একদম ভাল লাগে না। আমার সামনে একদম চুপচাপ থাকবেন না। তাহলে আমি করবোটা কি? আচ্ছা, আপনার মালয়েশিয়া জীবন কেমন ছিল? বিদেশের জীবন আসলে আনন্দের কিছু নেই। এই ধরেন 2-3 দিন ঘুরতে ভালো লাগবে, ঘুরতে গেলে 1 সপ্তাহ, তারপর আর ভালো লাগবে না। আর সব থেকে বড় কথা হলো অনেক পরিশ্রম করতে হবে। আপনার বিয়ে নিয়ে প্ল্যান কি? বিয়ে তো আল্লাহর হাতে, আমার হাতে কিছুই নেই। তারপর দেখা যাক কবে হয়। তারপরও থাকে না একটা বিষয়। হ্যাঁ থাকে, কিন্তু এই বিষয়ে সিদ্ধান্ত সম্পূর্ণ আমার মায়ের। মা যখন বলবে তখনই করব। আচ্ছা, তাহলে তো আপনার মায়ের সাথে দেখা করতে হয়, কথা বলতে হয়। আপনি আমার বিয়ে নিয়ে পড়লেন কেন? কি ব্যাপার, আপনি আমাকে বিয়ে করতে চান নাকি? না
না, আপনাকে কেন বিয়ে করতে চাইবো? মা কই? ক্ষুধা লাগছে, তাড়াতাড়ি আসো। এই তো মা, পলাশ কই? ও খাবে না? না, আজকে ওর বন্ধুর জন্মদিন, আসতে দেরি হবে। আচ্ছা মা, আগে মুরগির মাংসটা দাও। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। কতদিন পর তোমার হাতের মুরগির মাংস খাচ্ছি, অনেক মজা। মাছটা দাও। এই নে। তোমার হাতে রান্না রুই মাছ, মা এত স্বাদ, অনেকদিন খাই না। ওইখানে তো যা খাই কোনো স্বাদই নেই। শোন বাবা, তুই তো ওইখানে অনেক পরিশ্রম করিস, রান্না করার সময় পাস তো? মা, দেশের মাছের মতো কি স্বাদ কি ওইখানে পাওয়া যায়? ওইখানে যে মাছগুলো আছে, মাছ খায় না শাক পাতা খায়, কিছুই বোঝা যায় না। নে, ভালো করে খাই, যে এই তরকিটা একটু নে। মা, পলাশ থাকলে অনেক ভালো হতো, একসাথে খাইতে পারতাম। তুই একাই খা। শোন, তুই খা, আমি মন ভরে দেখি। আমি যে দেশের বাইরে থেকে এত টাকা পাঠাই, পলাশ কি তোমার খোঁজ খবর নেয়? কিছু কিনে খাওয়াই? তুই এসব নিয়ে একদম চিন্তা করবি না, সব সময় নিজের যত্ন নেবে, নিজের দিকে খেয়াল রাখবি। পলাশ সব সময় আমার খেয়াল রাখে, আর ওকে যদি আমি কোনো কিছু বলি না, একটু অবহেলা করে না, সব সময় আমার সাথে সাথে সেটা করে দেয়। তুই খা বাবা, আমি মন ভরে দেখি। ঠিক আছে। এই নে, একটু ভাত নিয়ে। আর দিও না, পেট ভরে গেছে। আরে ভালো করে খা। চাই না, লাগবে না, এখনো পুরো মাছটাই খাইতে হবে। কি নিবি বল? আনগা মা। আমার প্রতি কি আপনার কোনো ভালোবাসা জন্মাইছে? মানে আপনি কি আমাকে পছন্দ করেন? আজকে কোনো কথা বলবো না। প্লিজ বলেন না। দেখেন, কথা না বললে কেমন লাগে? আচ্ছা, কি খাওয়াইলে বলবেন? আপনি আমাকে কি এমন খাওয়াবে যে আপনি আমাকে যে প্রশ্ন করবেন তার উত্তর পেয়ে যাবেন? কি আর বলবো আমি, আমার তো প্রশ্নের উত্তরটা জানতে ইচ্ছে করছে। আচ্ছা ঠিক আছে, তাতে কল দেন, আপনাকে বলবো। সত্যি ফোনে বলবেন? হ্যাঁ বলবো। খাবারটা আসতে এত লেট হচ্ছে কেন? মা দেখো, প্রতিদিন সকালে আমরা এখানে যাই, কতটা কষ্ট করি। এই পলাশ, এদিকে আয় তো। ভাইয়া, তোর সাথে কিছু কথা আছে। ভাইয়া কি কথা বলো? আচ্ছা শোন, তুই তো জানিস আমার মালয়েশিয়ার জীবন সম্পর্কে। আমার মতো অনেক বাংলাদেশি না ওইখানে কাজ করে। আসলে বিদেশের জীবন না এতটা সহজ না যতটা আমরা ভাবি। সেই ভোরবেলা উঠে আমরা পামের বীজ কাটি। একটা সাধারণ মানুষ না এই কষ্ট করতে পারবে কিনা আমি জানি না, কিন্তু আমি এই পরিশ্রম করি। সেই সকালবেলা উঠে হাড় ভাঙা কষ্ট করি। কেন জানিস? তোদের জন্য, আমার মায়ের জন্য। যা ইনকাম করে তার সামান্য আমি খাওয়ার জন্য রাখি, আর বাকিটা তোদের দিয়ে দেই। আমি মালয়েশিয়া শহরে একটা চাকরি খুঁজতেছি। যতদিন না এই চাকরিটা পাই ততদিন আমি মানসিক শান্তি পাবো না। এই মুহূর্তে একটা ইনকাম করার টাকা না আমার রক্তবিন্দু দিয়ে কেনা। তোকে এই কথাগুলো বলতাম না, বুঝছে এই কারণে
তুই ঠিক মতো পড়ালেখা কর, মানুষের মতো মানুষ হ। ভাইয়া আমি ঠিক মতো লেখাপড়া করি, তুমি মাকে জিজ্ঞেস করে দেখো আমি কি কিছু কখনো তোমার কাছে চাইছি? আমি সবই জানি পলাশ, কিন্তু ভাই আমার এই কষ্ট তুই বৃথা যেতে দিস না। তোর কাছে আমার এই একটাই অনুরোধ। হ্যালো, এখন বলেন। কি বলবো? দেখেন, আমার কিন্তু মন খারাপ হচ্ছে। তাহলে কি এখন কান্না করবেন? হুম। আচ্ছা বলেন, কি জানতে চান? ওই প্রশ্নটা। কোন প্রশ্নটা? আমি আপনাকে পছন্দ করি, আপনিও কি আমাকে পছন্দ করেন? কিছু কি ভাবছেন এই বিষয়ে? আমিও আপনাকে পছন্দ করি। সত্যি? আসলে দেখেন, আমি দেশে আসছি প্রায় 2-3 মাস হয়ে গেছে। আর যেহেতু আমিও আপনাকে পছন্দ করি আর আপনিও আমাকে পছন্দ করেন, তাই ভাবলাম আমাদের এই বিষয়টা আমার মাকে বলবো। কি বলবেন? বলবো আমি তানিয়া নামের একটা মেয়েকে ভীষণ ভালোবাসি, আর তাকে আমি বিয়ে করতে চাই। বিয়ে করতে চান? হ্যাঁ। আচ্ছা, বিয়ে করে কি আমাকে ওই দেশে নিয়ে যাবেন? না, নিয়ে যাব কেন? আমরা বিয়ে করলাম, তারপর আপনি এখানেই থাকবেন। না নিয়ে গেলে কিভাবে হবে? আপনি আমাকে বিয়ে করে রেখে গেলেন, তারপর 2-4-5 বছর ওই দেশে থাকবেন, আমি এখানে একা কি করব? আরে এইখানে এসে না হয় পরে নিয়ে যাব। আর আমি তো আপনাকে বলেছি বিদেশের জীবন মোটেও সহজ না। কিন্তু আপনি বউ রেখে বিদেশ চলে যাবেন, এটা কি ভালো দেখায় বলেন? আচ্ছা, ওটা পরে দেখা যাবে। আচ্ছা, তাহলে কাল সকালেই আপনি আপনার মাকে বলেন। আর আপনি কি আমার বাসায় সম্বন্ধ নিয়ে আসবেন? আসবো। মা, এদিকে আসো, বসো। আচ্ছা মা, তোমার কি লাগবে বল? আমার কিছুই লাগবে না বাবা। এটা বললে হবে? আমি দেশের বাইরে যে কষ্ট করে টাকা ইনকাম করি কেন? তোমাদের শখ আহ্লাদ পূরণ করার জন্য, তাই না? আর এই দেখো, তোমার ফোনটা কত পুরানো হয়ে গেছে, তোমার নতুন ফোন দরকার না? তুমি আজকে আমার সাথে মার্কেটে যাওয়া, তোমাকে নতুন ফোন কিনে দেবো। তোমার কি ফোন পছন্দ বল? গত বছর তুই টাকা দিলি না আমার ফোন কেনার জন্য, তখন এই ফোনটা কিনেছি। দেখ, একদম নতুন আছে। আমার ফোন লাগবে না। আচ্ছা মা, তোমার কিছু খেতে মন চাচ্ছে, আমি বাজারে যাচ্ছি, বলো কি কি খাবা? আজকে আর বাজারে যেতে হবে না, অনেক বাজার আছে, আজকে হয়ে যাবে। শোন, তোর পছন্দের গরুর মাংস ভুনা আর পরোটা করেছি। গরুর মাংস আর পরোটা এখনই খাবো? তুমি দাও, আমি বসছি। আচ্ছা যা, তুই ভয় দিচ্ছি। আপনার মাকে বলেছেন? কোন বিষয়ে? আবার মজা করছেন? বিয়ের ব্যাপারে কিছু বলেছেন? ও না, তো বলিনি এখনো। কখন বলবেন? আচ্ছা, আজকে বাসায় গিয়ে বলবো। সত্যি? আচ্ছা বাবা, বলবো। আজকে আপনি আমাকে কি খাওয়াবেন? কি খাবেন? আমার না খিচুড়ি অনেক পছন্দ, কিন্তু এইখানে কোথায় ভালো খিচুড়ি পাওয়া যায় সেটা আমি জানি না। আপনি জানেন? হ্যাঁ, উত্তরার 6 নম্বর সেক্টরে একটা দোকানে ভালো খিচুড়ি পাওয়া যায়। তাহলে চলেন, আমরা আজ খিচুড়ি খাবো, কিন্তু বিলটা আপনি দিবেন। আচ্ছা, ঠিক আছে। চলো। মা,
তোমাদের আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। বল বাবা। পলাশ তুই শোন, ভাইয়া আমি দেশে আছি আর 1 মাস। এই 1 মাসের ভিতর এটা কাজ করতে চাই। আমি তোকে কিছু টাকা দিব, এই ধর লাগবে সে, এই টাকা তুই ব্যাংকে যে একটা ফিক্সড ডিপোজিট রেখে দিবি। শোন বাবা, তোর তো এখানে অনেক পরিশ্রম করে টাকা রোজগার করতে হয়, তুইও কিছু রেখে দে না তোর অ্যাকাউন্টে। মা, প্রবাসীর জীবনটা না এমনই, ওখানে মানুষ গেলে আর মানুষ হতো না, হয়ে যায় রোবট, টাকা বানানোর মেশিন। যতদিন শরীরে শক্তি থাকে ততদিন সে অনেক দামি টাকা ইনকাম করে, আর যখন শরীরে শক্তি থাকে না তখন সে আর দামি থাকে না, তখন পরিবারের কাছেও না সে একটা বোঝা হয়ে যায়। এমন কত মানুষ আছে যারা দেশের বাইরে মরে গেলেও না তার পরিবার তাদের লাশ পর্যন্ত আনতে যায় না। কিরে পলাশ, তুই তোর ভাইয়ের যত্ন নিবি না? এই সব ভুলে যাবি? ভাইয়া আমি একবার লেখাপড়াটা শেষ করে নেই, এরপর আর কষ্ট করতে দেবো না তোমাকে। আমি চাকরি করে তোমাকে গাও। তাই জন্য হয়। পলাশ, প্রবাসীর জীবন যে কতটা কষ্টের এটা যদি তুই জানতে, তুই আমাকে বলতি ভাইয়া তুমি এই কাজ বাদ দিয়ে দেশে চলে আসো, আমি চাকরি করে তোমাদের খাওয়াবো। হ্যালো, হ্যালো, বাসায় গেছেন? কখন গিয়েছেন? সন্ধ্যায়। আচ্ছা, আপনি কি ওই কথাটা বলেছেন? কোন কথা? বিয়ে? হ্যাঁ, তো আর কি? না, এখনো বলি না। আপনি এখনো বলেন নাই? আপনি না বললেন বাসায় যেই কথা বলবেন? আরে বিয়ের কথা এত দ্রুত বলা যায়? বিয়ের কথা বলতে হলে আয়োজন করতে হবে, প্রস্তুতির একটা বিষয় আছে না? প্রস্তুতি, আয়োজন? আপনি তো 1 মাস পরেই চলে যাবেন, এখনো যদি না বলেন তাহলে আর কবে বলবেন? আচ্ছা বাবা যান, কালকে সকালেই বলবো। আচ্ছা ঠিক আছে, বলা মাত্রই কিন্তু আমাকে ফোন দিয়ে জানাবেন। আচ্ছা ঠিক আছে, এখন তাহলে রাখি। গুড নাইট। ঠিক আছে, গুড নাইট। নিলয়, হ্যাঁ মা। আজকে কি খাবি বল, আমি রান্না করতে যাচ্ছি। মা আমার না গুড়া মাছ খেতে মন চাচ্ছে, অনেকদিন খাই না, তুমি আজকে গুড়া মাছ রান্না করো। আচ্ছা ঠিক আছে, গুঁড়া মাছ রান্না করব। তুই কি বিকালে কোথাও বের হবি? হ্যাঁ মা, কেন? না, প্রতিদিনই তো বিকালে বের হইস, আজকে আর কোথাও যাবি না, দুপুরে খেয়ে ঘরেই থাকবি। শোন, আমি তোকে এবার বিয়ে দিতে চাইছি। বাড়িতে আমার খুব একা একা লাগে, যদি ঘরে বৌমা থাকে না, বউ শাশুড়ি দুজনে মিলে গল্প করলে সময়টা বেশ কাটবে ভালো। বিয়ে? ঠিক আছে, তুমি মেয়ে দেখ। তোর কি কোনো মেয়ে পছন্দ আছে? মা আমার পছন্দ নেই তোমার একদমই ভাবতে হবে না, তুমি তোমার পছন্দ মতো মেয়ে দেখো। আমি কিন্তু আজকে থেকেই তোর জন্য পাত্র দেখা শুরু করলাম। ঠিক আছে। ফুচকা অনেক বেশি ঝাল হয়ে গেছে। মামা একটু বেশি করে টক দাও। তুমি খাচ্ছ না কেন? নিলয়, গতকালকে রাতে আমি আপনাকে কি বলেছিলাম? কি বলেছিলাম? নিলয়, একটু বেশি হয়ে যাচ্ছে না? হ্যাঁ বললাম তো একটু বেশি ঝাল হয়ে গেছে। নিলয়,
ফুচকার কথা বলছি না, বি সিরিয়াস। ওকে বাবা, আমি সিরিয়াস, বলো। আপনি আপনার মায়ের সাথে কথা বলেছেন? হ্যাঁ বলছি তো। সত্যি? হ্যাঁ সত্যি, আসার আগেই বলেছিলাম আমি গরু মাংস দিয়ে রুটি খাবো। মা বলেছে আসার সময় নিয়ে আসতে। তুমি খাবা নাকি? তার মানে আপনি বিয়ের কথা বলেননি? ও না তো। আচ্ছা, আপনি আসলে করেনটা কি? আপনাকে গত 3-4 দিন ধরে আমি বিয়ের কথা বলতেছি, আর আপনি কোনো পাত্তাই দিচ্ছেন না। আচ্ছা, আপনার সমস্যাটা কি বলেন তো? আপনি তো মানুষের মন নিয়ে খেলতেছেন। আমাদের যে সম্পর্কটা আছে, এটা কি আপনি রাখতে চাচ্ছেন নাকি চাচ্ছেন না? না না, চাই তো। আপনাকে দেখে তো তা মনে হচ্ছে না। আপনি মুখে বলেন ভালোবাসি, কিন্তু কাজকর্মে তো তার কোনো প্রমাণই নাই। আপনি তো মহা ছলনাময় পুরুষ। আচ্ছা, ভালোবাসা কি আপনার কাছে এতই সিলি ম্যাটার? অভিনয় করছেন আমার সাথে? অভিনয় তো আমি করিনি, করছেন আপনি আমার সাথে। অভিনয়? আমি আপনার সাথে কখন অভিনয় করলাম? আমি তো আপনাকে ভালোবাসি, আপনাকে বিয়ে করতে চাই। হ্যাঁ আপনি ঠিকই বলেছেন, কিন্তু এর পেছনে আছে আপনার ছলনা, লোভ, অহংকার। এগুলো বাদ দেন। দেখেন তো, চিনতে পারেন কিনা? না না, আমি একে চিনি না। চেনেন না? খুব ভালো অভিনয় করেছেন। যার সাথে 2.5 মাস প্রেম করলেন, যার কাছ থেকে আইফোনও নিলেন, আর তাকে ভুলে গেলেন। আপনি তো জাত অভিনেত্রী। কিরে রহিম, তুই কাঁদছিস কেন? বাড়িতে কিছু হয়েছে? না রে বন্ধু, বাড়িতে কিছু হয় নাই বন্ধু। আমার সব শেষ, দেশে যাওয়ার পর সব শেষ বন্ধু, আমার সব হারায় গেছে আমার। আরে বাবা, কি হারাইছে বলবি তো? এখন আমি কি করব বন্ধু বল? তুই ভাবিস না, আমার সব শেষ, সব শেষ বন্ধু। আমি আর বাঁচবো না বন্ধু। আমি তো আগামী মাসেই দেশে যাচ্ছি। ওই মেয়ের এমন ব্যবস্থা করব যেন আর কোনোদিন কোনো ছেলের সাথে এমন না করতে পারে। তুই নতুন করে আবার শুরু কর, টেনশন করিস না। আরে বেটা, শক্ত হ। নিলয়, আমি তোমাকে ভালোবাসি। আমার বন্ধু এই একই কথা বলেছিল, সে আপনাকে ভালোবাসতো। কিন্তু আমি তো তোমাকে ভালোবাসি। কিন্তু আমি বাসি না। আমার বন্ধু আপনাকে ভালোবাসতো, কিন্তু আপনি কি করেছেন? তাকে ইউজ করেছেন। তার কাছ থেকে দামি দামি গিফট, আইফোন, আইপ্যাড ওর কাছ থেকে নিয়েছেন। আমার বন্ধু না আপনাকে সত্যি অনেক ভালোবাসতো। সে তার পরিবারের কথা ভুলে গেছিল, তাদের টাইম দিতে পারছিল না আপনার জন্য। আর আপনি কি করেছেন? তাকে ইউজ করেছেন। আপনার সম্পর্কে না আমি সব কিছু খোঁজ খবর নিয়েছি। আপনি কি করেন? যারা বিদেশে থাকে, প্রবাসী, তারা যদি দেশে আসে তাদের টার্গেট করেন আপনি। আর সেই টার্গেট আমাকেও করেছেন। আর আপনি কি বলেছিলেন যে আমার ফোন নাম্বারটা আপনি পেয়েছেন, রং নাম্বার? না, এটা আপনার প্রি প্ল্যান ছিল। একটা কথা শুনে, প্রবাসীর মন না অনেক বড়। তারা তাদের বাবা মা, প্রিয় মানুষদের ভুলে গিয়ে দেশের বাইরে কাজ করে টাকা কামানোর জন্য, যেন তাদের প্রিয় মানুষের মুখে হাসি ফোটে। আর আপনি এমন একজনকে টার্গেট করেছেন, তার সম্পূর্ণ টাকা আপনি খরচ করাইছেন, নষ্ট করেছেন। তাকে টাকার মেশিন ভেবে ইউজ করেছেন, হাতের পুতুলের মতো খরচ করাইছেন তাকে। তুমি প্লিজ আমাকে ভুল বুঝো না। আমি সত্যি তোমাকে ভালোবাসি, তোমাকে বিয়ে করতে চাই। এটা তো আর 1-2 জন না, এটা আপনার একটা পেশা। ভালো থাকবেন তানিয়া। আপনার এই মুখটা আর কখনো আমার সামনে আনবেন না। আমি তো তোমার সাথে অভিনয় করিনি। তোমাকে আর যাই হোক, ভালোবাসা যায় না।
নিলয় প্লিজ এত নিষ্ঠুর হয়ো না, আমি সত্যি তোমাকে ভালোবাসি, প্লিজ নিলয়। নীলা আমি তোমাকে ভালোবাসি, নীলা আমি তোমাকে ভালোবাসি, ভালোবাসি, নীলা আমি তোমাকে ভালোবাসি, নীলা আমি তোমাকে ভালোবাসি, নীলা আমি তোমাকে ভালোবাসি। আই লাভ ইউ। মানে তুমি না আসলে একটা জোকার। হ্যাঁ, তোমার মাথায় আয়োডিনের অভাব আছে, তুমি বেশি করে লবণ খাও, ঠিক আছে? আরে